হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই লাইফ টাইমে আপনাদের সকলকে স্বাগত। তো আজকে নিয়ে চলে এসেছি একটা নতুন ব্লগ। আশা করি তোমাদের সবার ভালো লাগবে, তো দেখতে থাকো। আসলে যাচ্ছি এক গুরু ভাইয়ের বিয়েতে, আমাদের সকলেরই প্রিয় এক দাদা, নাম বিক্রম চক্রবর্তী। তার বিয়ে হয়েছে ত্রিপুরার এক মেয়ের সাথে। তো চলে যাচ্ছি আমরা শিলিগুড়িতে, মাদারিহাট থেকে রওনা দিয়ে দিলাম শিলিগুড়িতে, আমি, সৌরভদা এবং শুভময়দা। তো এটা হচ্ছে সেই সেবকের পথ ধরেই ওই তিস্তা রিভারের ওপর দিয়ে যাব। তো সেই কারণেই আর কি সবাই মিলে যাওয়া। সেখানে একটা বিশাল বড় গেট টুগেদার হবে, সমস্ত ছেলেরা, আমাদের নর্থ বেঙ্গলের যত গুরু ভাইরা আমরা আছি, ইউথ জেনারেশন যেটা, সবারই ইনভাইট আছে সেখানে। তো বিশাল বড় একটা গেট টুগেদার হবে। অনেক দিন ধরে সকলের সাথে পরিচয় আছে, কিন্তু সেইভাবে দেখা সাক্ষাৎ হয় না। তো আমরা সকলেই এক্সাইটেড খুব, যে সেখানে গিয়ে সবার সাথে দেখা হবে, হই হুল্লোড় হবে, খাওয়া দাওয়া হবে, খুব আনন্দ হবে। আর তার সাথে এই তিস্তার যে সুন্দর একটা পরিবেশ এবং চারিদিকটা দেখলেই মানে অন্যরকম লাগে একদম। আর পাহাড় মানেই প্রেমে পড়ে যেতে ইচ্ছে করে, তাই মনে হচ্ছে। খালি ভাবছিলাম কখন সেই ব্রিজটা আসবে। হ্যাঁ, সেখান থেকে একটা দারুণ ভিউ আসে সেবকের। সেই ব্রিজটা বানিয়েছে আমাদেরই এখানে যখন ব্রিটিশরা এসেছিল সেই সময়কালীন তাদেরই হাতে তৈরি। তো সেখান থেকে দারুণ একটা ভিউ আসে, আর সেটা দেখার জন্যই প্রচুর মানুষ সেখানে আসে। আশা করি আপনারাও সেই ব্রিজটা দেখতে পাচ্ছেন। আমি অনেকটা চেষ্টা করেছিলাম, আসলে বাসের থেকে ভিডিওটা করেছি, সেরকমভাবে হয়তো আসেনি, কিন্তু যতটা পেরেছি তুলেছি। এই সেই ব্রিজ, এটাই। আর এখান থেকেই দারুণ লাগে আমাদের উত্তরবঙ্গের তিস্তা, এই সেই নদী। হ্যাঁ, দুপাশেই পাহাড়, আর মাঝখানে মাঝ বরাবর একদম স্রোতের প্রভাবে চলছে আমাদের সেই নদীর জলের ধারা। আর সবথেকে বিষয় হচ্ছে এটা যে অনেক দিন পরে হচ্ছে সবার সাথে দেখা সাক্ষাৎ হবে। আসলে সবাই সবার কাজকর্মে ব্যস্ত, কিন্তু এই বিয়েটাকে কেন্দ্র করে সবার সাথে আবার দেখা। আর ফাইনালি আমরা চলে এসেছি, দেখতেই পাচ্ছ, সেবক পার হলেই শিলিগুড়ি। আর আমরা সবাই রেডি হয়ে তারপর খুব খিদে পেয়ে গেছিলো, তো সেই কারণে আমরা একটু ফাস্টফুড খেতে, একদম পিওর ভেজ একটা দোকান ছিল, সেখানে চাউমিন খেলাম। এই শুভময়দা খাচ্ছে একদম পেট ভরে। ওখানে গিয়েও প্রচুর খাওয়া দাওয়া ছিল, সেটাও আমি শেয়ার করব। তো এই হচ্ছে আমরা চলে এলাম সেখানে, যেই জায়গাটাতে দাদা রিসেপশনের ব্যবস্থা করা হয়েছিল একদম। তো চলো ভেতরে যাওয়া যাক। চলে এলাম। লুকিং তো দেখতেই পেলে, ঢুকতেই হচ্ছে তোমরা দেখতে পেলে গানের আসর বসেছে। দারুণ এক ব্যাপার ছিল। আসলে সবাই একসাথে হওয়ার যে একটা আনন্দ, সেটা বলাই আলাদা। আসলে অনেকের সাথে অনেক দিন পরে দেখা, আর সবাই মিলে আলোচনা করা, ইয়ার্কি ঠাট্টা করা। আমরা তখন নিচে এসে রিসেপশনের নিচে বসেছিলাম, আর গল্প করছিলাম। আর এবারে চলে এলাম খাবারের পর্বে। আসলে মেন ব্যাপারটা, আমরা এতই গল্প করতে ব্যস্ত ছিলাম যে দাদার বৌদির যে ছবি তুলবো, বা সেই ভিডিও ক্লিপটা নেওয়া হয়নি। ছবি তোলা হয়েছে, কিন্তু সেই ভিডিও ক্লিপটা নেওয়া হয়নি, সেটা দিতে পারছি না। সেই জন্য দুর্ভাগ্যবশত সবাইকে সরি। তো আমাদের খাবারের মধ্যে প্রথমেই ছিল মেনুতে, প্রথম থেকে শুরু করি, মিনারেল ওয়াটার, তারপর ছিল চপ দিয়েছিল, আর বেবি নান দিয়েছিল। এই যে বেবি নান পড়ে গেছে। আর প্রত্যেকটা খাবার খুবই সুস্বাদু ছিল। হ্যাঁ, আমি পরের দিকে আবার ভিডিওটা একটু ক্লিপটাকে অ্যাড করেছি। ওই জল ও স্টার্ট করছিল আর কি, সেই সময়টার থেকে দেবসত্তম সবাইকে জলটা সার্ভ করে দিচ্ছিল। আর ওর একটা টেকনিক জল দেওয়ার, সেটা হচ্ছে এই প্রসেস। যারা বুঝতে পারছে ও কী করছে, সেটা কমেন্ট বক্সে আমাকে জানাবেন সবাই, ঠিক আছে? হ্যাঁ, ও কি আসলে জল দিচ্ছে নাকি অন্য কিছু করছে, যাই হোক। তারপরে চলে এলো, আরও অনেক খাবার আছে। তো আমরা খাবারটাকে স্টার্ট করলাম। প্রথমে চপটা নিলাম, চপটাও বেশ সুস্বাদু ছিল খেতে। আর সেই সময় আমাকে আমাদের শ্যামলদা বললেন যে এই আমাদেরকেও ভিডিও করে তোল, সবাইকে দেখা। হ্যাঁ, তো আমি সবাইকে ওর জন্য
সুন্দর করে ক্লিপটা নিয়ে নিলাম। ওই পাশে সব নর্থ বেঙ্গলের মেয়েরা বসেছিল, আর বাকি সমস্ত আমরা যারা ছিলাম বেশিরভাগ আমরা নর্থ বেঙ্গলের ছেলেরা বসেছিলাম সেই সময়। তারপরে যেটা দিল সেটা হচ্ছে আলুর একটা দম টাইপের করেছিল, আর তারপরে চলে হলো চাটনি। আসলে কিছু কিছু ক্লিপ আমি ভিডিওতে তুলতে পারিনি, যার কারণ হচ্ছে মোবাইলে চার্জ ছিল না। আর এরপরে দিয়ে দিল হচ্ছে এঁচোড়। এই এঁচোড়টাও খুব টেস্ট হয়েছিল, প্রত্যেকটা খাবারই খুব সুস্বাদু। তো যাই হোক, নেক্সট যে ক্লিপগুলো ছিল সেটা আমি কন্টিনিউ করতে পারিনি, যার জন্য আমি খুবই দুঃখিত। হচ্ছে আমাদের শুভময়দা খুব টেস্ট হয়েছে বলেছে, খাচ্ছে। আর আমাদের বস সৌরভ দাস একেবারে হিরো। তো শেষ পাতে দই, চাটনি, মিষ্টি আর অনেক কিছু ছিল। আর এটা হচ্ছে কাঁচকলার কোফতা, এটাও খুবই ভালো হয়েছিল। সাথে সাদা ভাতও ছিল, সাদা ভাতও আমি নিয়েছিলাম, কিন্তু সেই ক্লিপটা আর এখানে নেই। এক কথায় খুব আনন্দ, খুবই ভালো লেগেছে। নতুন একটা সবার সাথে গেট টুগেদার হলো, খুবই ভালো লাগলো। তো এই ছিল আজকের ব্লগ। তো সকলকে এটাই বলবো, যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন।